বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও আষাঢ় মাস চলাকালীন ভুলেও এই 5টি জিনিস কাউকে দান করবেন না। তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, বাংলার 12টি মাসের মধ্যে প্রত্যেকটি মাসের আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনই একটি মাহাত্ম্যপূর্ণ মাস হলো এই আষাঢ় মাস। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই আষাঢ় মাস জগন্নাথ দেবের মাস। এই মাসে আপনি যদি আপনার সংসারে থাকা এই 5টি জিনিস আপনি যদি কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনার সংসারে নেমে আসবে অমঙ্গলের করাল ছায়া। হ্যাঁ বন্ধুরা, মহা বিপদ নেমে আসতে বাধ্য। বন্ধুরা, বিশেষ করে বিবাহিত মহিলারা এই 5টি জিনিস কাউকে দেবেন না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাড়ির মহিলাদের হাতেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। আর এই মহিলারাই পারেন স্বামী সন্তানের এবং সংসারের আয় উন্নতিকে বৃদ্ধি করতে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মহিলাদের মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে মনে করা হয়ে থাকে। তাই আপনি যদি আপনার বাড়িতে এই কাজগুলি করে থাকেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নিয়ে অলক্ষ্মী প্রবেশ করবে। তাই বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা অতি অবশ্যই জেনে রাখুন যে আপনার সংসারে থাকা কোন 5টি জিনিস এই আষাঢ় মাসে ভুলেও কাউকে দেবেন না। বন্ধুরা, এই সমাজে বসবাস করতে গেলে একে অপরের সাথে বিভিন্ন জিনিস আদান প্রদান করা হয়ে থাকে। আমাদের কোনো না কোনো সময়ে, প্রত্যেকেরই কোনো না কোনো সময়ে অভাব অনটনের মধ্যে যেতে হয়। তাই আমরা একে অপরের সঙ্গে ধার বা নেওয়া দেওয়া করে থাকি। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনার কাছে যদি এই আষাঢ় মাস চলাকালীন যদি এই 5টি জিনিস কেউ চাইতে আসে, তাহলে আপনার বাড়িতে সেই জিনিস যতই থাকুক না কেন আপনি কোনোভাবেই বাড়ি থেকে বার করবেন না। বন্ধুরা, আপনারা যদি আপনার পরিবারে থাকা এই জিনিসগুলি দিয়ে থাকেন, তাহলে আপনার জীবনে যেমন নেমে আসবে মহাবিপদ, ঠিক তেমনভাবেই আপনি যাকে এই জিনিসগুলি দেবেন তার জীবনে সৌভাগ্য ফিরবে। কারণ আপনি তাকে আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, এমনকি আপনার যে সৌভাগ্য সেটাকেই আপনি বিদায় করে দিচ্ছেন। তাই বন্ধুরা, আপনার হাতেই রয়েছে আপনার জীবনের সুখের চাবিকাঠি। আর আপনিই পারেন আপনার জীবনে আয়, উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধিকে বৃদ্ধি করতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, এই সিঁদুর হলো নারীদের একটি বিশেষ সম্পদ। হিন্দু ধর্মের মহিলারা এই সিঁদুর পরে থাকেন স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য। আর আপনি যদি এই সিঁদুর কাউকে দিয়ে থাকেন, তাহলে বলা হয় যে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি তাকে দিয়ে দিচ্ছেন। বন্ধুরা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এই সিঁদুরই তাকে পরতে দেয়। কিন্তু বন্ধুরা, এই কাজটি আপনারা ভুলেও করবেন না। আর এই ভুলটি অনেকেই করে থাকে, কিন্তু আজ থেকে আপনি কোনোভাবেই এই ভুল কাজটি করবেন না। একই সঙ্গে আমি আরও একটি বিষয় অনুরোধ করে রাখি। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো টাকা পয়সা। হ্যাঁ বন্ধুরা, অনেক সংসারে বাড়ির মহিলাদের হাতেই টাকা পয়সা সামলানোর দায়িত্ব থাকে। কিন্তু আপনি যদি এই আষাঢ় মাস চলাকালীন কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন, তাহলে এর ফলে আপনার জীবনে অত্যন্ত অমঙ্গল নেমে আসবে।
আপনার জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে। এরই ফলে আপনার জীবনে কখনো আর্থিক উন্নতি হবে না। তাই ভুলেও এই মাসে কাউকে টাকা ধার দিয়ে নিজের সংসারে অভাব ডেকে আনবেন না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চাই। আমরা প্রত্যেকেই চাই অনেক টাকা রোজগার করে অনেক টাকার মালিক হতে। আর আপনি যদি এই কাজটি করে থাকেন, তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই চালকে আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে জেনে থাকি। আপনি যদি কাউকে এই চাল ধার দিয়ে থাকেন, তাহলে শাস্ত্র মতে এটাই মনে করা হয় যে আপনার বাড়ির মা লক্ষ্মীকে আপনি অন্য গৃহে ত্যাগ করে দিচ্ছেন। বন্ধুরা, আপনি যদি চান আপনার গৃহে মা লক্ষ্মী বসবাস করুক এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান, তাহলে এই লক্ষ্মীর দিব্য চালকে এই মাসে কাউকে ধার দেবেন না। এতে আপনি মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ থেকে বঞ্চিত হবেন। আর যে বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না, সেই গৃহে কখনোই আয় উন্নতি হয় না। তাই আপনি ভুল করেও এই আষাঢ় মাসে কাউকে চাল ধার দেবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো সোনার গহনা। হ্যাঁ বন্ধুরা, এই গহনা হচ্ছে নারীদের সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর আপনি যদি এই গহনা যদি কাউকে পরতে দেন বা যদি কাউকে দিয়ে থাকেন, তাহলেও আপনার জীবনে বিশেষভাবে ক্ষতি হতে পারে। তাই এই সোনার গহনা আপনি কাউকে ধার হিসাবে দেবেন না। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে দিলাম। আপনি যদি এগুলি কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনার সংসারে যে কি কি ক্ষতি হতে পারে সেটা আপনারা নিজেরাও কল্পনাও করতে পারছেন না। তাই বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও আপনারা আপনার বাড়ির এই জিনিসগুলি কাউকে দান করবেন না বা ধার দেবেন না। এই কাজগুলি করার ফলেই সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসে এবং সেই সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।